অঞ্জনার মতো একটি বন্ধু আর হবে না ফিল্মের, একটি বন্ধু আর পাবো না। না অ্যাকচুয়ালি আপনার শরীর আপনি যদি না বুঝেন আমি কিভাবে জোর করব। তারপর মুক্তির বার্থডেতে আমি দেখলাম আমার মুখটা একটু শুকনা শুকনা, তো আমি বললাম কিরে তোমার কেমন দেখাচ্ছে কেন, একটু জ্বর তো ঠিক হয়ে যাবো, টেনশন করিস না। আমাকে শোনো তুমি ফাইজলামি করো না, আমি খুব অধিকার নিয়ে বললাম ফাইজলামি করো না, তুমি তাড়াতাড়ি ডাক্তার কাছে যাও, তুমি ডাক্তার দেখাও, তুমি সব কিছু নিয়ে ফাইজলামি করো, খাম খেয়ালি করো, তোমার কিন্তু শরীর বিছনা পড়ে দিলে তোমাকে কেউ জিগাবে না। দুনিয়াতে বিছনা পড়লে বোঝা যায় কে আপন কে পর এবং কে কতটুকু, আর বিশেষ করে কে কয়দিন কাকে টানবে। তাই নিজের প্রতি খেয়াল রাখো, ডাক্তার দাও, হ্যাঁ দেখামু। আর তোদেরকে বাসায় ডাকমু, টেনশন করিস না, আমি ঠিক হয়ে গেলেই সবাইকে বাসায় ডেকে একটা আড্ডা দিব। ওই 6 নভেম্বরের 6 তারিখে লাস্ট দেখা, লাস্ট কথা। তারপরে এই অসুস্থ শরীর নিয়েও যে যেমনি ডাকতেছে, ওই যে নাচতেছে, গান বাজতেছে, নাচতেছে, সবার সাথে ছবি তুলতেছে, সেলফি তুলতেছে। আমি অনেকবার কাছে গেছি, আমি এই তোমার সাথে আমার সেলফি তোলা হবে না, হবে, দাঁড়া বলতে বলতে আমি চলে আসলাম। তখন আর ওইভাবে ছবি তোলার সাথে আমার হয়নি। যেহেতু ফ্যামিলির কেউ নাই সেই ক্ষেত্রে তো একটু অযত্ন হবেই। যাই হোক, ওই যে শরীরটা বললাম নিজের, কেউ কারো না। আপনার পেটে ক্ষুধা লাগলে আপনি বুঝবেন, আপনাকে আমি জোর করে বলবো না যে পেটে ক্ষুধা লাগছে খেয়ে নাও। অঞ্জনার শরীর, অঞ্জনা সেটা ভালো বুঝতো যে কি হয়েছে না হয়েছে। খামখেয়ালি ছিলেন, নিজের প্রতি উদাসীন ছিলেন, ওইভাবে কেয়ার করতো না নিজেকে। আর ফ্যামিলির ওইরকম শক্তিশালী কেউ ছিল না যে তাকে টেক কেয়ার করার মতো। এটা সবচেয়ে বড় সত্যি কথা। কত কথা, হ্যাঁ, মুম্বাই থেকে কলকাতাতে সে গোল্ড মেডেলও পেয়ে আসছে, গোল্ড মেডেল পেয়ে আসছে। এটা সত্যি যে অনাদরে মারা গেছে। না হলে অঞ্জনা সুস্থ একজন মানুষ, মাত্র 10-12 দিনের ব্যবধানে চলে যাওয়া মেনে নিতে পারি না। চিকিৎসা পরে যদি সেই সেবা করার পর হাসপাতালে অনেকদিন বিছনায় পড়ে থাকতো, তারপর যদি চলে যেত নিজেকে মানায় নিতে পারতাম, কিন্তু মানায় নিতে পারি না। আপনারা দোয়া করবেন ওর জন্য, আল্লাহ ওকে যেন সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ কামান দান করেন। এত সিনিয়র একজন শিল্পী, এত নামী একজন শিল্পী কখনো নিজেকে ওটা মনে করতো না। সবাই ওর কাছে বন্ধু, সবাই ওর কাছে সমান। আর কেউ বসে থাকতে পারতো না। শিল্পী সমিতিতে উনি যখন ঢুকতো সবাই দাঁড়িয়ে যেত, সবাই, কেউ বসে থাকতে। এফডিসিতে ঢুকলে কোনোদিন এক জায়গায় বসে থাকতো না। এই পরিচালক সমিতি, এই প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, এইখানে ওইখানে, এই কোনা ওই কোনা ঘুরে ঘুরে বেড়াইতো, সবার সাথে দেখা করতো, সবার সাথে বুকে বুক মিলাইতো। এরকম একজন মানুষ ছিল। কোনো অহংকার ছিল না, টাকা দিয়ে দিত 200 100 এইভাবে, একদম কোনো অহংকার ছিল না। 2-3 হাজার টাকা খরচ হয়ে যেত ভ্যানিটি ব্যাগ থেকে, কাউকে 200। কখনো মনেই করতো না যে ও তো বড় মাপের একজন শিল্পী, ও বড় মাপের একজন, এত বড় একজন নায়ক কখনোই মনে করতো না, কখনো এটা মনে করতো না নিজেকে। আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়তই কথা হতো, সারাদিনের কর্মব্যস্ততা, সারাদিন কি করলো না করলো ওরা দেখবার হলো আমাদের সাথে কথা বলতো, এই আমরা কয়েকজন, বিশেষ করে আমরা কয়েকজন একটা গ্রুপ ছিলাম, আমাদের সাথে ওর কথা হতোই। আর বেশ কিছুদিন থেকে ওর নাম্বার বন্ধ। আমি এই জেনিকে ফোন দেই, কি অঞ্জনা নাম্বার বন্ধ কেন, কই বলতে পারি না। মনিরে ফোন দেই, মনি অনেক সময় ফোন ধরে, হ্যাঁ আম্মু ভালো আছে, একটু জ্বর, প্রেশার আপ ডাউন, এগুলি বলতো। অঞ্জনার সাথে লাস্ট আমার দেখা হলো আমাদের নায়িকা মুক্তি বার্থডেতে, আনোয়ার মেয়ে যে মুক্তি, ওর বার্থডেতে দেখা হলো। আমি বললাম তোমার শরীরটা এরকম লাগতেছে কেন, আমার একটু জ্বর, ঠিক হয়ে যাবো। আমি খামখেয়ালি করো না, ডাক্তার দেখাও, কোনো কিছু নিয়ে তুমি খামখেয়ালি করো, সবকিছু নিয়ে খামখেয়ালি করো, নিজের শরীরটা নিয়ে খামখেয়ালি করো না। আমার কোনটা সান্ত্বনা দেয়, আমার কিচ্ছু হবে না। এই কয়েকদিন পরে আমি একটু সুস্থ হয়ে তোদেরকে সবাইকে আবার বাসায় ডাকবো, অনেকদিন তোদেরকে নিয়ে আড্ডা দেওয়া হয় না। এই মুক্তির বার্থডে দিয়ে আমার সাথে এই দেখাই কথা হলো। ওর স্মৃতি, ওর প্রতি কোনো স্মৃতি আমাদের অন্তরের ভিতরে থাকবো। আমরা এত কাছে থেকে মিশছি, এত কাছে থেকে আমরা একসাথে হয়েছি যে বলার মতো না। ওকে কখনো যদি আপনি করে বলতাম রেগে যেত যে একসাথে কাজ করি, একসাথে চলি, তুই তো আমারই কথা থাকবে, সেখানে আপনি কেন। এগুলি কোনো আক্ষেপ, কোনো কথা, কোনো কিছু এগুলি কোনো বলতে চাই না, কিন্তু প্রতিটা মানুষেরই থাকে, হয়তো কারো কম কারো একটু বেশি।
ধন্যবাদ।